হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি অ্যাকচুয়ালি একটা পর্দার রিভিউ করব। মানে পর্দাটা আমাদের নতুন ফ্ল্যাটে আমি বলেছিলাম অনেকদিন আগেই শিফট করেছি, বাট কিছুই কেনা হয়নি। তো স্লোলি আমরা একটা একটা করে জিনিস করছি। তো আমি আসলে সকাল থেকে সব কিছু ক্লিন করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি সকাল থেকে কিছু ফুটেজই নেওয়া হয়নি। কারণ আমাদের নতুন ফ্ল্যাটে এত আরশোলা ভর্তি হয়ে গেছে, কিছুই নেই তাতেও আরশোলা চলে আসছে। মানুষ আসার আগে আরশোলা চলে আসে মনে হয়। যাই হোক, এইটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে, তো তাই স্নান টান করে একেবারে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো আমি স্নান টান করে এসে সবসময় সানস্ক্রিন অ্যান্ড অল এইসব কিছু সবসময় মেখে থাকি, কারণ মানে যদিও আমি বাইরে যাই না, এই যে জামা কাপড় মিলতে এইসব করতে যাই বা ধরো একটু এদিক ওদিকে যাই বারান্দায়, তাতেও স্কিন ড্যামেজ হতে পারে। তো একটু সেজে গুজে নিয়ে আমি আগে ফার্স্টে আমার পুজোটা দিয়ে নেব, কারণ তারপর আমাকে কাজে বসতে হবে, রান্না করতে হবে, কিছুই হয়নি। তো আমার তো মন্দির আছে যে ছোট, মানে সিংহাসন বলতে পারো, সেইটা আমার আগের ফ্ল্যাটে, পুরোনো ফ্ল্যাটেই ছিল, সেটাই আমি এখানে শিফট করে নিয়েছি। তো এখানে পুজো আমি আমার যেখানে ঠাকুর আছে তার নিচে একটা ছোট টুল মতন আছে, সেটা হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ না। তো আমি সেই ছোটো টুলটার উপর বসে পুজো আর্চা করি। করার পর আমি এখানে এসে আমার যে জামা কাপড়গুলো সব কেচে মিলতে দিয়েছিলাম, এত যা গরম পড়েছে, একদিন অফিস যাওয়ার পর নেক্সট ডে সেই জামাটা না ধুয়ে আর ইউজ করা যায় না। তো সব কিছু আমি ক্লিন করে ধুয়ে টুয়ে রেখে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে নতুন পর্দা আমি যেটা কিনেছি সেটা। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হয়েছে, মানে আমি দুটো জানলা, আমি দরজার পর্দাগুলো কিনছিলাম যাতে রুমের সাইজটা বড় মনে হয়, কিন্তু প্রবলেম হয়েছে কি সেটা আগেই আমাকে ডিসাইড করতে হতো। আর পর্দার যে পেলমেট কাইন্ড অফ যে রিল, মানে কি বলবো, যেখানে আমাদের পর্দাটা ঝোলানো হয় সেটা একটু উপরে লাগাতে হতো। আর যাই হোক, এখন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই, বাট ওটা একদম ফ্লোরে টাচ করছে না কিন্তু। তো দেখো পর্দাগুলো খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি জাস্ট 220 টাকায় এই পর্দাগুলো পেয়েছি পার পিস। দরজার পর্দা 7 ফিট লং। আর এবার আমাদের যে এই রডগুলো লাগানো আছে না, এখানে একটা ছোট্ট পিন আছে, সেই পিনটা খুলে নিয়ে তারপর আমাকে লাগাতে হয়েছে। তো আমি ফার্স্টে এই যে হ্যাকটা শিখেছি না, একটা পর্দার যখন এন্ড হচ্ছে, সেইটা লাস্ট যখন সার্কেলটা বাকি থাকবে সেই সার্কেলে আরেকটা পর্দার ফার্স্টে জুড়ে দিতে হবে, যাতে যখন আমরা পর্দাটা টানবো, যাতে পুরোপুরি পর্দাটা কখনোই খুলে না যায়। আমাদের যদি পুরোপুরি খুলে রাখার, আমরা সব পর্দাগুলোকে একটা সাইডে করতেই পারি। তো এইভাবে আমি সব কটা পর্দা, আমি সাইডের ওই ডিজাইনটাকে খুলিনি বলে আমার একটু প্রবলেম হচ্ছিলো, বাট সামহাও আমি করে ফেলেছি। করে ফেলার পর আমার তো দারুণ লাগছিলো আকাশি রঙের রুমটা, তার সাথে পিঙ্ক অ্যান্ড আকাশি অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশনটা আমার তো খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। এই করতে করতে দুপুর 2টো বেজে গেছিলো। তো আমি আগেই কলটা নিয়ে নিয়েছিলাম, অফিসের কলটা, স্নান করার আগে। তারপরে এখন আমাকে রান্না করতে হবে। আজকে আমার টিউসডে, তো নিরামিষ। তো সেই জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে নেব নিজের মতো করে, মিলেট আর মুগ ডাল দিয়ে, না মুগ ডাল তো, হ্যাঁ মুগ ডাল, হলুদ রঙের ডালটাকে মুগ ডালই বলে, সেই ডালটা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব, যাতে মানে আর কিছু বানাতে না হয়। কারণ আলাদা করে ডাল, আলাদা করে মিলেট, হ্যানা ত্যানা বানাতে অনেক সময় লাগবে। তো আমি একেবারে প্রেশার কুকারে সব বসিয়ে দিয়েছি। এখনও আমার নতুন পর্দা কিচেনের জন্য তো কেনা হয়নি, কিচেনের জন্য পর্দা কিনবো কিনা সেটাও ভেবেছি, একটু ডাউটে আছি। তো সেই জন্য আমি এখানে ওই রডটা লাগাইও নি, কারণ কিচেনে সবাই বলছে যে লাইটের প্রয়োজন হয় আর কেউ পর্দা লাগায় না, দেখতে হয়তো খারাপ লাগবে। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে, একটু ছোলা টোলা সব কিছু দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। এইটা বসিয়ে দিয়ে আমাকে একটু কাজ করতে হবে, কারণ অনেকক্ষণ থেকে আমি এটা সেটা করছি, একটুও কাজ করে হয়ে ওঠা হয়নি। তো একটু জাস্ট কাজ করতে হবে, একটুখানি করার পর তারপরে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে দেন আমি আবার কাজ করতে বসবো। এই যে গুজিয়াটা দেখছো, এটাকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্যাড়াকি বলে। এটা আমার মা বেলঘরিয়া থেকে পাঠিয়েছিল, আমার বোন বানিয়েছিল, ওই দিয়ে গেছে এসে। তো তাই খিচুড়িটা মোটামুটি ঠিকই ছিল, ভালোই লাগছিলো। কাজ করতে করতেই খাচ্ছিলাম, কারণ অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে এটা ওটা করতে করতে, তো ওরকমভাবে তো হয় না। তো
তো কাজটা তো শেষ করতে হবে। তারপর আমার বাড়ি বেলঘরিয়াতে, ওখানে অনেক একটা বেল গাছ আছে, তো প্রচুর বেল হয়েছিল, তো বোন সেগুলো নিয়ে এসেছিলো। তো সেটা দিয়ে শরবত আমি নিজে খেলাম, আর ওর জন্য একটু বানিয়ে রাখলাম। তো যাই হোক না কেন, যাই করি না কেন, সব কিছুর পরে তো আমার ক্লিন করে রাখতে হবে সব কিছু, কারণ ক্লিন করা থাকে, সব ক্লিন থাকে আমার, তারপরেও আরশোলা হয়। তো জানি না তোমাদের কারোর ফ্ল্যাটে এরকম সমস্যা আছে নাকি, লাল হিট ব্যবহার করার পরেও মাঝে মাঝে চলে আসে। তো যাই হোক, এটা আমার কিচেন, এটা আমার গার্ডেন, তোমাদেরকে দেখালাম ব্যালকনিতে ছোট্ট একটা গার্ডেন। তো চলো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, বাই।